ছোট ছেলে তার মাকে নিয়ে একটা গ্রামে বাস করত, যেখানে তাদের জীবন ছিল অনেক সাধারণ ও সরল। গ্রামটি ছিল সবুজে ঘেরা, এবং চারপাশে ছিল খোলা মাঠ, নদী আর গাছপালা। মা ছেলেকে খুব আদরে মানুষ করতেন, এবং ছেলেটি ছিল খুব দুষ্টু, তবে খুব মায়াবী। মা প্রতিদিন তাকে ভালোভাবে খাওয়াতেন আর রাতে সুন্দর গল্প শোনাতেন। গ্রামের লোকজন তাদের খুব ভালোবাসত, কারণ ছেলের মধ্যে ছিল এক অপূর্ব সম্পর্ক। ছেলেটি তার মায়ের জন্য সব সময় কিছু না কিছু করত, কখনো পানি আনত, কখনো মায়ের কাজকর্মে সাহায্য করত। তবে সবচেয়ে মজার ব্যাপার ছিল, ছেলেটি প্রায়ই গ্রামের অন্য বাচ্চাদের সাথে মিলে দুষ্টুমি করত। তার মা যদিও মাঝে মাঝে বকাঝকা করতেন, তবে শেষে মায়ের মুখে সবসময় হাসি ফুটত, কারণ তার ছেলে ছিল তার জীবনের একমাত্র আলোকবিন্দু। তুমি কি এই গল্পটি আরও বড় করতে চাও, বা অন্য কোন কিছু যোগ করতে চাও? গল্পের পরবর্তী অংশটা হতে পারে ছেলেটির জীবনের কোনো নতুন পরিবর্তন বা চ্যালেঞ্জ নিয়ে, যা তার মা এবং গ্রামের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখাতে পারে। চলুন গল্পটা এগিয়ে নেই। গল্পের পরবর্তী অংশ। ছেলেটির নাম ছিল রহমান। রহমান তার মায়ের খুব আদরের ছিল, তবে তার মনের ভেতর সবসময় কিছু একটা জানার, শেখার ইচ্ছা কাজ করত। গ্রামের স্কুলে সে প্রতিদিন যেত, আর সেখানে গিয়ে শিক্ষকরা তাকে নানা বিষয়ে শেখাতেন। একদিন স্কুলের শিক্ষক বললেন, শহরে একটা বড় পরীক্ষা হবে, আর গ্রামের কিছু বাচ্চাকে সেই পরীক্ষায় অংশ নিতে হবে। রহমানের নামও তালিকায় ছিল। শহরে যাওয়ার কথা শুনে রহমান খুব উত্তেজিত হয়ে উঠল। সে শহরের জীবন কেমন, সেখানে কেমন সুযোগ সুবিধা থাকে, সবকিছু জানার জন্য অধীর হয়ে পড়ল। কিন্তু রহমানের মা চিন্তায় পড়ে গেলেন। শহরে যাওয়ার খরচ, সেখানে থাকার জায়গা, এসব নিয়ে তিনি উদ্বিগ্ন হলেন। মা জানতেন তাদের জীবন খুব সাধারণ এবং সীমিত, কিন্তু রহমানের স্বপ্নগুলোর ডানা অনেক বড়। এক সন্ধ্যায় রহমান মায়ের কাছে এসে বলল, মা, আমি কি পরীক্ষায় অংশ নিতে পারব? আমি যদি ভালো করি, তাহলে আমাদের জন্য ভালো কিছু করতে পারব। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর তার ছেলের উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নাড়লেন। ঠিক আছে বাবা, আমরা চেষ্টা করব। গ্রামের লোকজনও রহমানের জন্য সাহায্যের হাত বাড়াল। সবাই মিলে কিছু টাকা জোগাড় করল, যাতে রহমান শহরে গিয়ে পরীক্ষা দিতে পারে। মা তার ছেলের জন্য একটুখানি খাবার আর পুরনো একটি ব্যাগে বইখাতা গুছিয়ে দিলেন। শহরে যাওয়ার দিন সকালে রহমান যখন তার মাকে বিদায় জানাতে এল, মায়ের চোখে পানি ছিল, তবে মুখে এক ধরনের গর্বের হাসি। যাও বাবা, ভালো করে পরীক্ষা দাও। তুমি সব সময় তোমার মায়ের মুখ উজ্জ্বল করবে, মা বললেন। রহমান শহরে এসে নতুন এক পৃথিবীর মুখোমুখি হল। চারপাশে এত মানুষের ভিড়, বড় বড় ভবন, রাস্তা, সবকিছুই তার কাছে নতুন ছিল। পরীক্ষার দিন সে অনেক মনোযোগ দিয়ে পরীক্ষা দিল। তার ভেতর এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, কারণ সে জানত গ্রামের সব মানুষ আর তার মা তার জন্য অপেক্ষা করছে। পরীক্ষার ফলাফলের দিন আসে।